দর্শক স্বাগতম দেশ রূপান্তরে। চেন্নাই থেকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, সামিউর রহমান। আপনারা জানেন যে গতকালকেই ভারত বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টটি শেষ হয়ে গিয়েছে। আজকে ছিল মূলত চেন্নাই টেস্টের পঞ্চম দিন, কিন্তু খেলাটা গতকালকেই শেষ হয়ে যাওয়াতে খেলোয়াড়রাও চেন্নাইতে থেকে গিয়েছেন। পরবর্তী টেস্ট কানপুরে যাবার জন্য তারা আগামীকালকে সকালে এখান থেকে ফ্লাইট ধরবেন। আমরাও কালকে কানপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তার আগে আমরা আসলে বেরিয়েছিলাম একটু চেন্নাই শহরটা ঘুরে দেখতে, কয়েকটা উল্লেখযোগ্য ক্রীড়া স্থাপনা খুঁজে দেখতে, একটু খোঁজ খবর দেওয়ার জন্য আপনাদেরকে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেন্ট বিডস ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলের একটি মাঠ। তো এই স্কুলটা খুবই বিখ্যাত। এই স্কুলে পড়েছেন হচ্ছে কৃষ্ণমাচারী শ্রীকান্ত, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন, অভিনব মুকুন্দ, এরকম ভারতের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়াও দক্ষিণী সিনেমার অনেক বড় বড় তারকা যেমন সূর্যা শিবকুমার, কার্তিক শিবকুমার এবং আরো অনেক উল্লেখযোগ্য রাজনীতিবিদরাও এরা এই স্কুলটাতে পড়তো। তো এই স্কুলের খুব কাছেই হচ্ছে এই মাঠটা। এই মাঠটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠটা আয়তনে বেশ বড়। এখানে একটা সময় সকালে এবং বিকেলে ক্রিকেটাররা অনুশীলন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থা, অনেকগুলো নেটস এখানে রয়েছে। আমাদের বাংলাদেশের মিরপুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও এতগুলো নেট একসাথে নেই। এবং দেখবেন যে লাল মাটির উইকেট, এবং এক একটা উইকেটের কিন্তু ভ্যারিয়েশন রাখার চেষ্টা করা হয়েছে। কোথাও সিমেন্টের উইকেট, কোথাও ম্যাট পাতা, কোথাও আবার শুধু শুধু লাল মাটিরও উইকেট রাখা হয়েছে। শুধু ক্রিকেটই না, এখানে ফুটবলের গোল পোস্ট দেখা যাচ্ছে। ওই পাশে রয়েছে ভলিবলের গ্রাউন্ড, ওখানে দুটো ভলিবল গ্রাউন্ড দেখা যাচ্ছে। এ পাশে দেখছি দুটো টেনিস কোর্টও রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে এই স্কুলের যে স্পোর্টিং যে কালচার, সেটা শুধু নট লিমিটেড ইনটু ক্রিকেট অনলি। এখানে অনেকগুলো স্পোর্টসের চর্চা হয়। আমি স্কুলের ওয়েবসাইটে দেখছিলাম যে তারা ন্যাশনাল এবং জোনাল লেভেলে অনেক রকম স্কুল স্পোর্টসে তারা ভালো করেছে। এর মধ্যে স্কোয়াশ আছে, অ্যাথলেটিক্স আছে, হকি আছে, ফুটবল আছে। সো এই স্কুলটা একটা খুবই ঐতিহ্যবাহী একটা স্কুল, এবং স্কুলটার স্পোর্টিং হিস্ট্রিও খুবই ভালো। বা পড়ালেখার পাশাপাশি সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে খেলাধুলার প্রতিও অনেক গুরুত্ব দেওয়া হয়, এবং যার ফল দেখতে পাচ্ছি যে এই স্কুল রবিচন্দ্রন অশ্বিন, দীনেশ কার্তিক, কৃষ্ণমাচারী শ্রীকান্তের মতো ইন্ডিয়াতে অনেক বড় বড় ক্রিকেটার উঠে এসছেন। তো দক্ষিণ থেকে আমরা আগামীকাল চলে যাব উত্তর ভারতের কানপুরের পথে। কানপুরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেশ রূপান্তরের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।